ঢাকার কাকরাইল যেটি কেন্দ্রীয় মসজিদ রয়েছে, অর্থাৎ তাবলিগ জামাতের যে কার্যালয় হিসাবে ব্যবহার করা হয় মারকাজ, সেই মারকাজের সামনে থেকে দর্শক সকাল ভোর 5টা থেকে অর্থাৎ ফজরের নামাজের পর থেকে কাকরাইল মসজিদে সাতপন্থীরা আসতে থাকেন। তারা সকাল 8টার পর এখানে জড়ো হন এবং 8টার পর তারা জুবাইরপন্থীদের কাছ থেকে অর্থাৎ প্রশাসনের কাছ থেকে তারা কাকরাইল মসজিদটি বুঝে নেন এবং তারা সেখানে অবস্থান নেন। দর্শক আপনারা নিশ্চয় জানেন, বেশ কিছুদিন আগে থেকে অর্থাৎ গত 5 নভেম্বর সাতপন্থীদের অর্থাৎ 5 নভেম্বর জুবাইরপন্থীদের একটি বিশাল সম্মেলন হয় জাতীয় উদ্যান সোহরাওয়ার্দী উদ্যানে। সেখান থেকে তারা ঘোষণা দেন সাতপন্থীদের তারা কোনো কার্যক্রম করতে দেবেন এবং যে মারকাজটি রয়েছে অর্থাৎ তাবলিগ জামাতের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে তারা অবস্থান এবং সাতপন্থীদের কোনো কার্যক্রম করতে দেবে না। অর্থাৎ গতকালও দর্শক প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জুবাইরপন্থী তারা 24 ঘন্টার আলটিমেটাম দেন। তারা যারা সাতপন্থী রয়েছে বা সাতপন্থী সাথী বন্ধুরা রয়েছে তাবলিগ জামাতের, তাদেরকে কোনোভাবেই তারা কাকরাইল মসজিদে অবস্থান করতে দেবেন না। তার অপরিপ্রেক্ষিতে আজকে সকালেই সাতপন্থীরা তারা ভোর 5টার পর থেকে আসতে শুরু করে, অর্থাৎ যে 7 বছর আগে যে একটি দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল কাকরাইল মসজিদ 15 দিনের জন্য সাতপন্থীদের দখলে থাকবে, তারা অবস্থান করবেন। জুবাইরপন্থীরা অর্থাৎ 4 সপ্তাহের জন্য 1 মাসের জন্য তারা অবস্থান করবেন। যেই সমঝোতা হয়েছিল প্রশাসনের হস্তক্ষেপে সেই সমঝোতায় তারা মেনে নেন এবং সেই সমঝোতার যে শর্ত ছিল সেই শর্ত অনুসারে জুবাইরপন্থীরা সকালে কাকরাইল মসজিদ অর্থাৎ তাবলিগ জামাতের কেন্দ্রীয় কার্যালয় সেটি থেকে তারা চলে যান এবং পরবর্তীতে সাতপন্থীরা তারা প্রশাসনের কাছ থেকে কাকরাইল মসজিদ অর্থাৎ তাবলিগ জামাতের কেন্দ্রীয় কার্যালয় মারকাজ সেটি বুঝে নেন এবং দখলে নেন। তারা সারা দেশ থেকে শত শত দলে দলে তারা মিছিলে বিভক্ত হয়ে সকাল থেকে সারিবদ্ধ হয়ে তারা কাকরাইল মসজিদে আসেন এবং তারা বিভিন্ন সড়কে অবস্থান নেন। মৎস্য ভবন থেকে আপনার কাকরাইল মোড় থেকে তারা সেখানে জুমার নামাজ আদায় করেন একসঙ্গে। সেখানে তারা ঘোষণা দেন আগামী যেটি বিষয় ইজতেমা হতে যাচ্ছে, তারা যে কোনোভাবে তাদের যে অংশের অর্থাৎ সাতপন্থীদের অংশের যে বিষয় ইজতেমা হয় তারা সেটি অংশগ্রহণ করবেন, সেটা তারা যে কোনো মূল্যে পালন করবেন, সেটি তারা আজকে তাদের মুরব্বীরা ঘোষণা দেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাতপন্থীদের অবস্থান। দর্শক আমরা কয়েকজন সাতপন্থী যারা রয়েছেন বা তাবলিগের সাথীরা রয়েছেন সাতপন্থীদের, তাদের সঙ্গে কথা বলে জেনেছি তারা কোনোভাবেই কোনো একটা তারা বাংলাদেশে তাবলিগ জামাতের মতো দ্বন্দ্ব বা একটা একে অপরের প্রতিপক্ষ হোক সেটা চান না, তারা একটা ঐক্য চান। সেই জন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন। আজকে যে তারা যেই মারকাজে অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয়ে তারা ঢুকতে পেরেছেন, সেই জন্য বিশেষ করে ডক্টর ইউনূস সরকারকে অন্তর্বর্তী সরকারকে তারা বিশেষভাবে তারা ধন্যবাদ জানাবেন, ধন্যবাদ জ্ঞাপন করেন। গাড়ি বন্ধ আমি না এই যে মামা দর্শক তাবলিগ আজকের সাতপন্থীদের তাবলিগ জামাতের ভাইরা কথা বলছেন, আমরা একটু তাদের কথা শুনবো। তাদের মত অনুসারে
তাদের যে আকীদা অনুসারে আমাদের ওহাবিরা তাদেরকে আমাদেরকে ওহাবি মনে করে, এরা অন্যদের কাফের বলে। এখন আসলে হাকিকত কাফের কি একটা বিষয়, এখন কাফের কি হতে পারে আরেকটা বিষয় হচ্ছে, আজকে মাওলানা হযরত সাদ সাহেবকে যারা কাফের ফতোয়া দিতেছে, মুরতাদ ফতোয়া দিতেছে, তো এই এক বিষয়। তো হযরত সাদ সাহেব হচ্ছে 4 মাযহাবের আমির। এখানে হানাফি, হাম্বলি, শাফি, তারপরে মালিকি, 4 মাযহাবের আমির। এখন তেনাকে কারা এই কথা মানবে? আচ্ছা আচ্ছা, আজকে আপনাদের অবস্থান কেন আসলে? এখন এই বিষয়টা যে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের তবলিগের একমাত্র আমির মাওলানা সাদ সাহেব, সারা দুনিয়ার আমির। তো সারা দুনিয়ার আমির, তার নেতৃত্বে সারা দুনিয়া তবলিগে মেহনত চলবে। হ্যাঁ ঠিক আছে, ওলামায়ে কেরাম আমাদের মুহসিন, তাদেরকে ফতোয়া নেব, মাসাল নেব, কিন্তু তবলিগের কাজ এটা নিজামুদ্দিনের মাথা হাতে চলবে। আর পক্ষের মধ্যে কোনো আজকে কোনো বিশৃঙ্খলা বা সংঘাত হয়েছে কিনা? না না, এইটা আমাদের দিলের মধ্যে এই ধরনের কোনো ধরনের চেতনা এবং এই ধরনের কোনো স্প্রিয়াও নাই যে তাদের সাথে আমরা সংঘর্ষ যাবো, তাদের প্রতিহত এবং তাদের কথা কাটে। এটা আমাদের আরেক बात मैंने कहना चाहता हूँ कि उर्दू में, क्योंकि जो हजरत साद साहब के बारे में जो मुर्ताज या उलमा का अपने उसलाया, तो ये देवबंद से शुरू हुआ, ये देवबंद से शुरू हुआ। हालांकि आज इतनी सारे बांग्लादेश में इतना सारे जल्स जुलूस हो रहा है, इतनी सारे এখন কি করবে? तो आज देवबंद भी खुद चुप हुआ है। इसलिए এই জন্য আমরা বলতে চাই যে আসলে এই বিষয়ে সমাধান হওয়া যায়, আর সমাধান একটাই রাস্তা যে মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দাও। দর্শক এতক্ষণ কথা বলছিলেন সাদপন্থীদের একজন সমর্থক বা এবং একজন সাথী। তিনি বলছেন সাদকে, অর্থাৎ যিনি দুনিয়ার যারা তাবলিগ জামাতের সমর্থক গোষ্ঠী রয়েছেন তাদের সর্বজন আলেমদের স্বীকৃত একজন ব্যক্তি, আর তাকে যদি আসতে না দেওয়া হয় তারা হয়তোবা একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই বলছেন আজকে তাবলিগ জামাতের সাদপন্থীদের কর্মীরা। দর্শক ইতিমধ্যেই জুমার নামাজ শেষের মোনাজাতও শেষের পর তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই তারা সড়কে যে অবস্থান নিয়েছিল সড়ক থেকে তারা উঠে যাচ্ছেন এবং সড়ক থেকে তারা চলে যাচ্ছেন। আজকে কেন আপনারা অবস্থান নিয়েছিলেন একটু বলবেন? আমাদের বিশ্ব ইজতেমা কীভাবে সাথে আমাদের জিম্মাদার আসতে পারে এই জন্য আমরা অবস্থান নিয়েছিলাম। আচ্ছা, যাতে আমরা কি আসতে পারবেন মনে করেন কিনা? আমরা তো আলহামদুলিল্লাহ, আমরা ইনশাল্লাহ নিয়ত রাখি, আশা রাখি আলহামদুলিল্লাহ 100% আসবে। দর্শক যারা সাদপন্থী বা তাবলিগ জামাতের সাথী বন্ধুরা রয়েছেন তারা বলছেন যে সাদ সাহেব বিশ্বজন সর্বজন স্বীকৃত একজন আলেম, আর তাবলিগ জামাতের তিনিই আমির পৃথিবীর একমাত্র, এমনটাই দাবি করছেন। আর তারা বলছেন তাকে আসতে না দিলে হয়তো একটা ভিন্ন পরিস্থিতি হতে পারে, বা এটা বিশ্ব ইজতেমা যেটি বাংলাদেশে হয়ে থাকে প্রতি বছর, সেটি একটি ঐতিহ্য হারিয়ে ফেলতে পারে, এমনটাই দাবি করছেন। তারা বলছেন যে কোনো মূল্যে সাদ সাহেবকে তাদেরকে আসতে দিতে হবে এবং তাদের বিশ্ব ইজতেমা যে তারা একাংশ করে থাকেন তাদেরকে সেটি করতে দিতে হবে।